হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে মুগ পটল। এই রান্নাটা কিন্তু বাঙালির রান্নাঘরেই আপনি পাবেন। পটলের একঘেয়েমি রান্না না করে এরকমভাবেও একবার পটলের রান্নাটা করা যায়। আজকাল তো এসব রান্না উঠেই গেছে, তবুও আজকে আমি বানালাম। তো যখন বানালাম তখন আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমার রান্নাটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। প্রথমে আমি ডালটা ভেজে নেব। তো নিয়েছি হাফ কাপ মুগ ডাল। এটাকে আমি শুকনো কড়াইয়ে আগে ভেজে নেব। যেমনভাবে আমরা মুগের ডাল বানাই ঠিক সেই রকম করেই ডালটাকে ভেজে নেব। ডালটা ভেজে নেওয়ার পর খুব ভালো করে 2-3 বার ধুয়ে এটাকে একটু ভিজতে দেব। তো দেখুন ডালটা আমার ভাজা হয়ে গেছে, হালকা দাগ এসে গেছে। একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এবারে এটাকে খুব ভালো করে ধুয়ে ভিজতে দেব। এদিকে কড়াইয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর সবজিগুলো কেটে নিয়েছি। তো পটলটা আমি ডুমো করে কেটে নিয়েছি, দুভাগ করে কেটেছি, একটু চোচা রেখেই এটাকে কেটে নিয়েছি, তাহলে ভাজাটা ভালো হয়। আর দুটো আলু নিয়েছি, এটাকেও ডুমো ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1 চিমটি হলুদ, যাতে আলু পটলটা যখন ছাড়বো তখন তেলটা না ছিটকায়। এবার আমি আলু পটলটা একসাথেই ভেজে নেব। আপনারা যদি চান তো পটল আলু আলাদা আলাদা করে ভাজতে পারেন, কিন্তু আমি একসাথেই ভেজে নেব। ভাজতে ভাজতে যেরকমভাবে ভাজা হবে সেই রকমভাবে আমি এক এক করে আলু পটল যেমন ভাজা হবে তুলে নেব। পটলটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। আলু পটলের মধ্যে নুনটা খুব ভালোভাবে যায় ভাজতে ভাজতে, সেই জন্য নুনটা দিয়ে দিলাম। এইবারে আবার এটাকে খুব ভালো করে এখন ভাজবো। একটু তো সময় লাগবে ভাজতে। দেখুন ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিয়েছি। পটলগুলোতে একটু টাইম লাগে ভাজতে, লাল করে ভেজে পটলগুলোকেও তুলে নিলাম। একবার আপনাদেরকে ভাজা আলু পটলটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আলু পটল ভাজা হয়ে গেছে, এখন এটাকে সরিয়ে নিচ্ছি। এবারে ফোড়নটা দেখে নিয়েছি গোটা জিরে, হিং আর গোটা গরম মশলা, তার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি আর লং, আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি, একটা তেজপাতা। আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এই নিরামিষ রান্নাতে একটু ঘি দিতে হয়। ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়ার পর একটু হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি একটা টমেটো কেটে রেখেছি ডুমো ডুমো করে। এবারে আমি এই টমেটোটা দেওয়ার পর একটু ভেজে নেব যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। হালকা যখন নরম হয়ে গেল তখন এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। এর মধ্যে আর কিচ্ছু দেওয়া নেই, শুধু আদা বাটাই রয়েছে। তো এই আদা বাটার থেকে 2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্নায় আদা, জিরা, লঙ্কা এগুলো দিয়েই বানানো হয়, সাথে গরম মশলা, ঘি, তাছাড়া তো স্বাদ আসে না। খুব ভালো করে টমেটোটা কষিয়ে নিলাম, টমেটোর সাথে আদাটা। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আবারও একটু চিনি দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। ভালোভাবে যখন কষানো হয়ে গেল তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুকনো মশলাগুলো। দিয়ে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। আবারও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। খুব ভালো করে এখন কষিয়ে নিলাম। দেখুন নরম হয়ে গেছে টমেটোগুলো। এইবারে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুগুলো, কেননা আগে আলুগুলোই দেবো। আলুগুলো শক্ত, একটু সিদ্ধ হতে টাইম লাগবে। মশলার সাথে আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে এটাকে এখন আমি কষিয়ে নেব। খুব ভালোভাবে খানিকক্ষণ ধরে এটাকে আমি কষিয়ে নিলাম। দেখুন কষাতে কষাতে মশলাটা একদম মাখা মাখা হয়ে গেছে। এইবারে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালগুলো, সেই ডালগুলো দিয়ে দিলাম, কেন আলুর সাথে এই ডালটা সিদ্ধ হবে। আপনারা যদি চান তাহলে ভেজে নিয়ে মুগ ডালটাকে কুকারে কিন্তু সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু আলুগুলো বড় বড় কেটেছি তাই একসাথে আলু আর ডালটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যায়। আর এই সিদ্ধটাই কিন্তু খেতে খুব ভালো হয় এই আলু পটলের সাথে। এবারে খুব ভালো করে খানিকক্ষণ ধরে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি জলটা দেব যাতে এরকমভাবে দেব যাতে আলু আর ডাল একসাথে সিদ্ধ হয়। যদি সিদ্ধ না হয় তখন পরে আবার একটু গরম করে জল দিতে হবে। খুব ভালো করে ফুটে উঠেছে দেখুন। এইবারে এটাকে এখন আমি ঢেকে দেব। ঢাকাটা কমসে কম 20 মিনিট লাগবে। 20 মিনিট পর আবার ঢাকা খুলে আমি ভাজা পটলগুলো এবারে দিয়ে দিলাম। ভাজা পটলগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন
দেখতে খুবই সুন্দর লাগছে আর রান্নার গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা, কেননা আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, তাই হাফ চামচই গরম মশলা, গুঁড়ো গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে আবার একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, খুব ভালোভাবে ফুটে উঠেছে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। আবারও এটাকে এখন 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে দেখছি, দেখুন কি দারুণ হয়েছে দেখতে, খুবই সুন্দর হয়েছে দেখতে আর খেতে তো হবেই ভালো। এবার আলুগুলো দেখে নিলাম, খুব ভালোভাবে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, সাথে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে মিলিয়ে নিলাম। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এটা একদম সম্পূর্ণ নিরামিষ রান্না, এটা কোনো নিরামিষ দিনে অবশ্যই বানানো যায় আর খেতেও ভালো হয়। খুব ভালোভাবে মিলিয়ে এটা ঘি দিয়ে দিলাম। এটাকে এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, ঘিয়ের গন্ধটা যেন এই সবজির মধ্যেই থাকে, তারপরে এটাকে আমি সার্ভ করব। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে আর খেতে দুর্দান্ত হবে। এটা আজকে আমি দুপুরে ভাতের সাথেই বানিয়েছি। এই সব রেসিপি ভাত রুটি সবার সাথেই খাওয়া যায়, কিন্তু ভাতের সাথেই সবথেকে বেশি ভালো হয় খেতে। তাহলে বন্ধুরা, এই রকমভাবে একবার মুগ পটল অবশ্যই বানিয়ে দেখবেন। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রকম রেসিপি নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন।